শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো দেখো, অনেকদিন রান্নার রেসিপি কিছু দেয়া হয় না। তো আজকে চলে আসলাম আমি আরেকটা তোমাদের রেসিপি নিয়ে। তো দেখো, রেসিপিটা হচ্ছে সর্ষে ফুলের রেসিপি। তো আরাধ্যার বাবা কিনে এনেছে বাজার থেকে, আর এখন তো মাঠে মাঠে সর্ষের ফুল দেখাই যায়, সবাই ছবি তুলছে, অনেক রকম ভিডিও হচ্ছে। তো এই সর্ষে ফুল আমি চলে এসেছি, ওর বাবা দুয়াটি কিনে নিয়ে এসেছিলো 10 টাকা করে। তো আমি দেখো সুন্দর করে কেটে ডগা ডগা করে ফুলগুলো শুধু বেছে নিয়েছি, আর ডাঁটাগুলো ফেলে দিয়েছি। এই দেখো ডাঁটাগুলো ফেলে দিয়েছি, আর কীভাবে আমি ফুলগুলো নিয়ে নিয়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ। এইভাবে আমি এই একটা আঁটিতে বেছেছি, আর আরেকটা আঁটিও আমি ঠিক একই প্রসেসে বেছে নেব। তো ছাদে যেহেতু রোদ্দুর ছিল, তো হাতেও সময় ছিল, তোর বাবাকে বললাম যে চলো ছাদে বসে বসে বেছে নিই। তো বেছে নেওয়ার পরে ভালো করে ধুয়ে আমি 3-4 বার করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি ফুলটার। এরপর কড়াইতে দেখো, কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। তো কড়াইতে আমি ধোয়া ফুলটাই কড়ার মধ্যে দিয়ে দিলাম, যাতে ফুলটা আমি একটু সেদ্ধ করে নেব। তো এর মধ্যে সামান্য একটু জল দেব, আর সাথে দেব লবণ, আর একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে আমি এটাকে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য বেশ কিছুক্ষণ। যতক্ষণ না যে জলটা আমি দিয়েছি, দেখো অল্পই জল দিয়েছি, সামান্য জলটা যতক্ষণ না একবারে শুকিয়ে গিয়ে আমাদের ফুলটা সিদ্ধ হয়ে যাচ্ছে, ততক্ষণ আমরা একটু ঢেকে দেব। তো চলো এটাকে আমি এখন একটু সেদ্ধ করতে দিয়ে আমরা একটুখানি ঢেকে দিই। তো এই দিকে দেখো, আমার আর কি লাগছে, একটু সর্ষে লাগছে, কাঁচা লঙ্কা লাগছে, 4টে কাঁচা লঙ্কা, কিন্তু আমি 4টে দেবো না যেহেতু মেয়ে খেতে পারবে না। আর লাগবে সর্ষের তেল। তো চলো আমি শিলটা মুছে সুন্দর করে গুছিয়ে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো একদম জল শুকিয়ে পুরো কীরকম হয়ে গেছে দেখো শাকটা। তো আমি এই শিলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি একে একে বাটা শুরু করব। আর আরেকটা জিনিস তোমাদের বন্ধুরা বলছি, এই বাটার কাজটা যদি শিলে করা হয় তাহলে আরও বেশি সুন্দর হয়। মিক্সিতে করলে সামান্য একটু জল দিতে হয়, যেটা পাতলা হয়ে যায়, কিন্তু এখানে আমরা জল ইউজ করব না, সেই জন্য আমি শিলেই বাটা শুরু করলাম। তো সেখানে আমি দেখো 4টে লঙ্কা দেবো বলছিলাম, কিন্তু 4টে দিইনি, আমি 2টো লঙ্কা দিয়েছি। আর এদিকে সর্ষে নিয়ে নিয়েছি কাঁচা অবস্থাতেই, যেহেতু আমাদের শাক মানে ফুলটা হচ্ছে সেদ্ধ। এবার এটাগুলোকে আমি কাঁচাই বেটে নেব। তো কাঁচা সুন্দর করে আমি দেখো শিলে বেটে নিচ্ছি মিহি করে। আর আমার এই শিলটা জানো বন্ধুরা, শিলিগুড়ির শিল, ওর বাবা আমাকে 100 টাকা দিয়ে কিনে দিয়েছিল। এত সুন্দর শিল, বেলে পাথরের, খুব সুন্দর, মানে বাটনা করে এত মজা। তো দেখো আমার পুরো সুন্দর মিহি করে পেস্ট করা হয়ে গেছে। তো এবারে এটার মাঝখানে আমি একটুখানি ফাঁকা করে দেখো সর্ষের তেল দিয়ে দিলাম। তো সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিলাম, যেহেতু আমার নুন আগেই মেশানো ছিল, ওই জন্য আর লবণ দেওয়ার আর প্রয়োজন হলো না। তো দেখো সুন্দর করে মেখে নিয়ে আমি একটা ছোট্ট বলের মতন তৈরি করে নিয়েছি। তো দেখো এইভাবে তোমরা সর্ষে ফুল বাটা খেয়ে দেখবে কেমন লাগে, আর আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে বলো কেমন লাগলো। টাটা।